আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও নওগাঁয় ভাষণ দেবেন নির্বাচনী জনসভায়। ২২ বছর পর দলের চেয়ারম্যানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে রাজশাহীতে। মহানগর মাদ্রাসা মাঠে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ। এরই মধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রাজশাহী থেকে বগুড়া যাওয়ার পথে পথসভায় অংশ নেবেন তারেক রহমান। রাতে থাকবেন বগুড়ায়। দর্শক, আরো খবর জানবো। রাজশাহী মহানগরী মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ বাবলু। বাবলু, ২২ বছর পর তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সারিকা, ২২ বছর পর নেতাকর্মীরা উচ্ছ্বসিত উদ্বেলিত যে তাদের দলের চেয়ারম্যান তারেক রহমানকে দেখবেন, যিনি শেষ ২২ বছর আগে এসেছিলেন এখানে। তিনি যখন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন এবং এখানে একটি কর্মশালায় অংশ নিতে তিনি এখানে এসেছিলেন। এবার আসছেন নির্বাচনী জনসভায় যোগ দিতে, যেখানে এই রাজশাহী ছাড়াও রাজশাহী পাশের দুটি জেলার নেতৃবৃন্দ এখানে অংশ নেবেন এবং ১৩টি যে আসন রয়েছে রাজশাহী, নওগাঁ এবং রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ, ১৩টি আসন রয়েছে। ১৩টি আসনের যে যারা সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তারা জনসভায় যোগ দেবেন। তারেক রহমান বেলা ২টায় এই মাদ্রাসা মাঠে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, ঢাকা থেকে ইতিমধ্যেই তার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং বেলা ১২:১২টার দিকে এই রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তার। এখানকার যে নেতৃবৃন্দ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখান থেকে তিনি বিমানবন্দর থেকে সরাসরি যে নগরী যে শাহ মাকদুম রাদিয়াল্লাহু তাআলা যে মাজার রয়েছে, মাজার জিয়ারত করবেন। সেখানে তিনি জোহরের নামাজ আদায় করবেন। জোহর নামাজ আদায় শেষে তিনি সরাসরি এই মাদ্রাসা মাঠের যে জনসভায় যোগ দেবেন। ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এখানে আসছেন। তারা স্লোগান দিচ্ছেন ধানের শীষের পক্ষে। তারা বলছেন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা নানা নির্যাতন নিপীড়নের যে শিকার হতে হয়েছে, সেই নিপীড়ন থেকে পরিত্রাণ হয়েছে ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এখন তারা অনেকটা উচ্ছ্বাস উদ্দীপনার সঙ্গে তাদের কর্মসূচি পালন করতে পারছেন এবং তাদের যে আগামীর যে কর্মকাণ্ড সেটি পরিচালনা করতে পারছেন না। তারেক রহমান মূলত এই আজকের যে জনসভা শেষ করে তিনি নওগাঁয় যাবেন। নওগাঁয় সন্ধ্যার পর যে নির্ধারিত শিডিউল, নওগাঁয় তার জনসভা রয়েছে। জনসভা শেষে তিনি বগুড়ায় রাতে একটি জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি রাত্রি যাপন করবেন। পরদিন বাদ জুম্মার নামাজ আদায় শেষে বগুড়া থেকে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন। রংপুরে তিনি জুলাই যে গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখানে তিনি বিকেল বা সন্ধ্যার নাগাদ এই রংপুর শহরে যে নির্বাচনী জনসভা সেখানে তিনি অংশ নেবেন। পরদিন তিনি সেদিনই রাতেই বগুড়ায় ফিরবেন সড়ক পথে এবং বগুড়ায় থাকার কথা রয়েছে তার রাতে। এবং রাতে বগুড়া থেকে তিনি পরদিন তিনি তার নির্বাচনী আসন যে গাবতলী, সেখানে তিনি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। সেখান থেকে তিনি সিরাজগঞ্জ, টাঙ্গাইল হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে। সারিকা। বাবলু, ধন্যবাদ আপনাকে।